আজকে পরীক্ষা দিছো নি? জি এখন সকালে আইতে পারছলাই নি পানির মাঝে ইয়ে করিয়া কিলা ইলা কষ্ট করিয়া? বহুত কষ্ট করি আইছি। বহুত কষ্ট করে আইছো? আমরা পানির তো ব্যবস্থা করিয়া দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা খাসা প্রাইমারি স্কুলের সামনের যে রাস্তার মাঝে পানি হওয়ার কারণে ছোট ছোট বাচ্চা টাইন স্কুলে আওয়া যাওয়ার খুব কষ্ট। আর রাস্তার মাঝে পানি উঠে গেছে, কারণ রাস্তার মাঝে পানি উঠার কারণ হইল কি এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আজকে এই জলাবদ্ধতা। ভাই আপনি একটু মাতবানি আমরা লোকে যে জলাবদ্ধতা যে তৈরি হয়েছে বা স্কুলের রাস্তা মানে পানিয়ে বুড়াইয়া নিচে গিয়া কেন জলাবদ্ধ তৈরি হয়েছে, এটার কারণ কারণ হইল কেন দুনো সাইডে ড্রেনের ব্যবস্থা নাই এবং এক সাইডে ড্রেন আছে, এটা ওকে যে পানি শোষণ করেন না। আর এখানে জায়গা ভরাট করিয়া অনেকে ড্রেনের ব্যবস্থা নাই, ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে এটা সবসময় এখানে পানি থাকে। এর কারণে এই জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হইলে এখানে বাচ্চারা স্কুলে আসতে পারে না, মানুষ চলাফেরা করতে পারে না। আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে, সকালের বৃষ্টির থেকে এখন পর্যন্ত পানি এখানে জমাট পাতা রয়েছে। পানি এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে এই জলাবদ্ধতা শুধু এটা দিন নাই, আরও বিভিন্ন যে জায়গায় আছে জলাবদ্ধতা আছে এখানে যাতে মানে তাড়াতাড়ি যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, যাতে বৃষ্টির পানিগুলো জমাটবদ্ধ না হয়, বাচ্চা কাচ্চা যাতে স্কুলে আসতে পারে, মানুষ চলাফেরা করতে পারে। এটার বিশেষ বিবেচনা, এটা উদ্যোগ নেওয়া একান্ত দরকার। ব্যবস্থা নাই, পানি যাওয়ার রাস্তাঘাট নাই, এর কারণে তো জলাবদ্ধ। পানি যাওয়ার রাস্তা নাই, ওর কারণে জলাবদ্ধতা হয়েছে। পানি যাওয়ার ড্রেনের কোনো পদক্ষেপ নিতে নি বা প্রশাসনের লগে যোগাযোগ করা নেই? এলাকার কিছু যুবক ইয়াং আছেন তারা ব্যবস্থা নিতে, ফেসবুকেও কিছু সার্চ লেখালেখি চলে। কারণ পৌরসভার ট্যাক্স সকলটাও দেয়, কিন্তু পৌরসভায় আসলে কোনো কাজ করেও দেন না। ঠিক আছে, ধন্যবাদ। স্কুলের ছোট ছোট বাচ্চা তারা স্কুল থেকে বার হয়েছেন, স্কুলের রাস্তা আপনারা দেখতে পাররা। আমি টোটাল স্কুলের রাস্তা টোটালটা দেখাইলাম, পুরো রাস্তা এখনো পানির নিচে আছে। কারণ এখানে যদি একটু বৃষ্টি হইলেই পানি জমি যায়। Happy Jannath, Desk Report, ATV.